সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা সেট, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের 3 নম্বর লেকচার শুরু করছি। এর আগে অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 দেখেছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। এখন সেট চ্যাপ্টারে শুরু করব, কিন্তু সেট চ্যাপ্টারের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকসটার নাম হচ্ছে সাবসেট। কি বললাম? সাবসেট। এই টপিকটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ধ্যান দিয়ে দেখো, সাবসেট জিনিসটা কি সেটা বলার আগে আমি কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝাবো, তারপর ডেফিনেশনটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সাপোজ মনে করো এ একটা সেট। এ সেটের 3টে এলিমেন্টস, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3। এই 1, 2, 3। এবার প্রশ্ন হচ্ছে যে এ সেটের 3টে এলিমেন্টস, এই 3টে এলিমেন্টস দিয়ে কতগুলো ছোট ছোট একক সেট বানানো যায়। দেখো, প্রথমত একটা সেট বানাবো যেই সেটের মধ্যে কোনো এলিমেন্টসই থাকবে না। বেশ, তারপর কি করব? তারপর একটা এলিমেন্টস দিয়ে একটা সেট বানাবো, যেমন এই 1, এই 2, এই 3। ওকে, তারপর দুটো করে ইউনিট দিয়ে, মানে দুটো করে এলিমেন্টস কম্বাইন করে একটা করে সেট বানাবো, যেমন 1, 2 একটা সেট হলো, আবার 2, 3 আর একটা সেট হলো, আর হচ্ছে 1, 3। ওকে, এরপর 3টে এলিমেন্টস আছে, এই 3টে এলিমেন্টস দিয়ে একটা সেট বানাবো, 1, 2, 3। তোমরা এখানে ধ্যান দিয়ে লক্ষ্য করো যে এখানে এলিমেন্ট ছিল কটা? 3টে। একটা, দুটো, 3টে। এই 3টে এলিমেন্টস দিয়ে আমরা কি বানিয়েছি? সেট বানিয়েছি। সেট, প্রথমে এমন সেট বানিয়েছি যার কোনো এলিমেন্ট নেই। তারপর আমরা একটা করে এলিমেন্টস কম্বাইন করে বানিয়েছি, যেমন 1 দিয়ে একটা সেট, 2 দিয়ে একটা সেট, 3 দিয়ে একটা সেট। ওকে, তারপর কি করেছি? তারপর দুটো করে এলিমেন্টস কম্বিনেশন করে একটা করে সেট বানিয়েছি, যেমন ধরো 1 আর 2 দিয়ে একটা সেট বানিয়েছি, 2 আর 3 দিয়ে একটা সেট বানিয়েছি, আবার 1 আর 3 দিয়ে একটা সেট বানিয়েছি। ওকে, তো আবার এখানে 3টে এলিমেন্টস আছে, এই 3টে এলিমেন্টসকে, এই 3টে এলিমেন্টস আছে, তো এই 3টে এলিমেন্টসকে একসাথে নিয়ে একটা সেট বানিয়েছি। ওকে, এবার লক্ষ্য করো কটা সেট সাবসেট তৈরি হয়েছে। একটা সেট থেকে কটা সেট, কটা উপসেট বা সাবসেট বানানো গেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কটা একটা সেট, একটা মূল সেট থেকে কটা সাবসেট বানানো গেছে? 8টা সাবসেট বানালাম। ঠিক আছে, এবার এই যে সাবসেটগুলো, এগুলোর একটা লেখার বিশেষ ধরন আছে। কি আছে? লেখার বিশেষ ধরন আছে। সাপোজ মনে করো এই 2 একটা সাবসেট, তো এখানে আমি এই 2 সাবসেটটা লিখলাম, আর এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, যেটাকে কি বলা হয়? ইমপ্লায়েস বলা হয়। কি বলা হয়? ইমপ্লায়েস। এটাকে বলছি আমি ইমপ্লায়েস। ওকে, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে 2 সাবসেটটা লিখলাম, সাবসেটের চিহ্ন দিলাম, তারপর আমি এখানে কি লিখব? এখানে আমি এ লিখে দিলাম। বেশ, কোনো অসুবিধা নেই। এবারে সাপোজ মনে করো একটা সেট এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এমন একটা সেট, বা এখানে বি লিখলাম, যেই সেটের একটাই মাত্র এলিমেন্টস আছে। এক, কটা? একটা এলিমেন্টস আছে। তাহলে এই যে বি সেটটা একটা এলিমেন্টস আছে, এটা দিয়ে আমরা কটা সাবসেট বা উপসেট বানাতে পারবো? দেখো, প্রথমে আমরা এমন একটা উপসেট বানাবো বা সাবসেট বানাবো যেটার মধ্যে কোনো এলিমেন্টস থাকবে না। বেশ, তারপর এমন আরেকটা সাবসেট বানাবো যার মধ্যে এক এলিমেন্টস থাকবে। ওকে, কমপ্লিট।
এরপর দেখো আরেকটা সাবসেট বানাবো, কিন্তু এখানে সেটটার নিচে যেখানে এলিমেন্টস হচ্ছে দুটো, 1 আর 2। ঠিক আছে, কটা কটা সাবসেট বানানো যাবে? প্রথমত আমি এমটি সেটটা লিখে নেব, কারণ এটা সমস্ত সেটের সাবসেট হচ্ছে এমটি সেট। ঠিক আছে, তারপর কি একটা করে এলিমেন্টস দেবো, যেমন 1 দিয়ে একটা বানানো যাবে, ওকে। তারপর 2 দিয়ে একটা বানানো যাবে, ওকে লিখলাম। তারপর দুটো করে এলিমেন্টস কম্বাইন করে বানাবো, এই 1 আর এই 2। তাহলে এখানে কটা সাবসেট মানলো? 1 2 3 4টে সাবসেট মানলো। সাপোজ মনে করো ডি একটা সেট, এর এলিমেন্টস হচ্ছে 3টে, 1 2 3। তো 3টে এলিমেন্টস যেমন এর বের করেছি তেমন ডি এরও বের করে নেবো। একইভাবে একটা এমটি সেট হয়ে যাবে প্রত্যেকের, তারপর একখানা করে এলিমেন্টস নিয়ে বানাবো, এই 1 এই 2 এই 3। এরপর কি করবো? দুটো করে এলিমেন্টস কম্বাইন করে বানাবো, যেমন এই 1 আর 2 থাকবে, তারপরের সাবসেটটা 2 আর 3 থাকবে, তারপরেরটা 1 আর 3 থাকবে, তারপর তারপর কি, তারপর 3টে এলিমেন্টস আছে, 3টে এলিমেন্টসকে একসাথে বানাবো। এবারে মন দিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করো? যেখানে একটা এলিমেন্টস সাবসেট কটা বের হলো? দুটো সাবসেট বের হলো। এখানে দুটো এলিমেন্টস সাবসেট কটা বের হলো? 4টে বের হলো। এখানে 3টে এলিমেন্টস সাবসেট কটা বের হলো? সাবসেট আমার 8টা বের হলো, 1 2 3 4 5 6 7 8। তোমরা যদি ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 1 সমান 2 হয়। আবার এটার ক্ষেত্রে কি হয়? 2 টু দি পাওয়ার 2 হয় সমান 4 হয়। আবার এটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এই 1টা কি? 1টা হচ্ছে বি এর এলিমেন্টস। 1টা কি? বি এর এলিমেন্টস। তাহলে 2 টু দি পাওয়ার এলিমেন্টস যদি লিখে দিই, এলিমেন্টের নাম্বার অফ এলিমেন্টস যদি লিখে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? তার সাবসেট পেয়ে যাব। তার মানে এটাকে যদি একটু ভালো করে লিখি, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস অফ বি, এটা করে দিলাম, দেখো আরামসে পেয়ে গেলাম। তারপর দেখো সি সাবসেট, এর দুটো এলিমেন্টস, তো এর 2 স্কোয়ার 4। লক্ষ্য করে এটাও কি হবে? এটা 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট সি। দেখো এখানে নাম্বার অফ এলিমেন্ট কত? 2, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হলো। আবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, 2 এর পাওয়ার 3, 3 মানে কি? 2 এর পাওয়ার 3 মানে 8। তার মানে নাম্বার অফ এলিমেন্টস অ্যাট ডি, ডি সেটে যতগুলো এলিমেন্টস থাকবে সেটা যখন 2 এর পাওয়ার হয়ে যাবে সেটা সাবসেট পেয়ে যাব আমরা। ওকে, আশা করি এই জায়গাটা বোঝা গেল। এবার তোমরা মন দিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করো। সাপোজ তোমাদের একটা এক্সাম্পল আমি যদি বলি, সাপোজ মনে করো একটা সেট আমি ধরছি নাম্বার এফ সেট, এফ সেটের এলিমেন্ট হচ্ছে 5, এফ সেটের এলিমেন্ট হচ্ছে 5। তাহলে এর কতগুলো সাবসেট তৈরি করা যাবে? কি বললাম? এফ সেটের এলিমেন্ট হচ্ছে 5, তাহলে এর কতগুলো সাবসেট তৈরি করা যাবে? তাহলে তোমরা 2 টু দি পাওয়ার 5 করে দেবে। 2 টু দি পাওয়ার 5 সমান কত হয়? 32। তাহলে এফ সেটের সাবসেট কতগুলো হবে? সাবসেট হবে 32টা। অবভিয়াসলি তোমরা এটা বলতে পারবে। সাপোজ মনে করো নাম্বার অফ, আমি একটা সেট দিচ্ছি যেটা হচ্ছে নাম্বার অফ এক্স, ঠিক আছে, এর এলিমেন্টস হচ্ছে 3 বা তুমি 20, ঠিক আছে। তাহলে এর সাবসেট কতগুলো হবে? এর সাবসেট হবে 2 টু দি পাওয়ার 20। 2 টু দি পাওয়ার 20 ক্যালকুলেশন করলে যত আসবে তত সাবসেট বের হয়ে যাবে। ওকে, আশা করি তোমাদের একটা সেট থেকে কতগুলো এলিমেন্টসকে কম্বাইন করে তার উপসেট বা সাবসেট তৈরি করা যায় সেটা কিভাবে করা যায় আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো এরপর একটা খুব মজার জিনিস আমি দেখাবো। সেটা হচ্ছে যে সাপোজ মনে করো নাম্বার অফ এলিমেন্টস অফ জি, মানে জি একটা সেট যার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 0,
মানে কোনো সাবসেট, কোনো এলিমেন্টস নেই, তাহলে সেটাকে আমরা কি বলি? ফাই সেট বলি। তাহলে এর সাবসেট কতগুলো তৈরি হবে? এর সাবসেট কতগুলো তৈরি হবে? ওকে, লক্ষ্য করো 2^0 মানে কত? 2^0 মানে 1। তাহলে ফাই সেটের কোনো সাবসেট তৈরি হবে না? ফাই সেটের সাবসেট ফাই সেটই হবে, এর এর আর কোনো সেট বা এর আর কোনো সাবসেট তৈরি হবে না। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো যে সাবসেট কিভাবে তৈরি হয়। এরপর আমরা যেই টপিকটা, এটা নোট করে রাখবে যে ফাই সেটের কোনো সাবসেট পাওয়া যায় না, একমাত্র নিজেই তার সাবসেট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। চলো, এরপর আমরা প্রপার সেট কাকে বলে, প্রপার সাবসেট কি বললাম? প্রপার সাবসেট। প্রপার সাবসেট জিনিসটা কি আমরা শিখব। তোমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। সাপোজ মনে করো এ একটা সেট, যার এলিমেন্টস হচ্ছে পাপ্পু, রিঙ্কি, ওকে, সোনু। ঠিক আছে, এই একটা গ্যাং তৈরি করেছে, সেট তৈরি করেছে, যার মধ্যে কে কে রয়েছে, কোন কোন এলিমেন্টস আছে? পাপ্পু আছে, রিঙ্কি আছে, আবার সোনু আছে। বেশ, আবার বি একটা দল তৈরি করলো। কি তৈরি করলো? বি একটা দল তৈরি করলো। সেই দলের মধ্যে কে কে আছে? পাপ্পু আছে আমাদের, আর কে আছে? সোনু আছে, আর কে আছে? রিঙ্কি আছে। বেশ, এরা তিনজন আবার বিয়ের দলে তো আছে। বেশ, বোঝা গেল। আবার সি একটা দল তৈরি করলো। সি কি দল তৈরি করলো? যেখানে রিঙ্কি আছে, পাপ্পু আছে, আর কে আছে? সোনু আছে। এই সরি, সোনু নেই। সাপোজ এই রিঙ্কি আর পাপ্পু দুজনই আছে। ওকে, রিঙ্কি আর পাপ্পু দুজনে আছে সি সেটে। এবার লক্ষ্য করো এ সেটে কি কি এলিমেন্টস আছে? পাপ্পু আছে, রিঙ্কি আছে, সোনু আছে। আবার বি সেটে কি কি এলিমেন্ট আছে? পাপ্পু আছে, সোনু আছে, রিঙ্কি আছে। যারা যারা এ সেটে আছে তারাই তো বি সেটও আছে। তাহলে এ সেট সমান আমি বি সেট লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, আবার একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? এই বি সেটটা সাবসেট আর ইকুয়াল সেট হচ্ছে এ সেটের। কি বললাম? এই যে বি সেটটা, বি সেটটা কি এ সেটের সাবসেট অথবা ইকুয়াল সেট? হ্যাঁ, কারণ আমরা আগের পাতাতেই শিখেছি। কি শিখেছি? লক্ষ্য করে এখানে, এই যে লক্ষ্য করো, এই এ সমান 1 2 3, এই তিনটে এলিমেন্টস আছে। এই তিনটে এলিমেন্টকে কম্বাইন করে আমরা কটা সাবসেট বানিয়েছি? 8টা সাবসেট বানিয়েছি। তার মধ্যে এ তার নিজের সাবসেট, দেখো 1 2 3 কম্বাইন করে হয়েছে। তাহলে এখানেও একইভাবে এই বি সেটটা এ সেটের কি হলো? সাবসেট প্লাস অর ইকুয়াল সেট। ওকে, এবার লক্ষ্য করো বি সেট যখন ইকুয়াল অর সাবসেট এ সেটের হবে, তার মানে কি বুঝতে হবে? ধরো এক্স হচ্ছে এলিমেন্টস, তাহলে এক্স এলিমেন্টস বিলংস টু বি আর এক্স এলিমেন্টস বিলংস টু এ। মানে এই এলিমেন্টসগুলো বি এর মধ্যেও থাকবে আর এই এলিমেন্টসগুলো এর মধ্যেও থাকবে। কখন থাকবে? যখন বি সাবসেট প্লাস ইকুয়াল সেট, সাবসেট অ্যান্ড ইকুয়াল সেট অফ এ। ওকে, এটা বোঝা গেল। এবার দেখো সি, সি সেটে কে কে রয়েছে? রিঙ্কি আছে, পাপ্পু আছে। কে আছে সি সেটে? রিঙ্কি আছে আর পাপ্পু আছে। তাহলে
সি সাবসেট অফ এ, হ্যাঁ সি সাবসেট অফ এ, কারণ এর মধ্যে দেখো পাপ্পু রিঙ্কি সোনু আছে, আর সি এর মধ্যেও দেখো এখানেও পাপ্পু আছে, এখানেও পাপ্পু আছে, এখানেও রিঙ্কু আছে, এখানেও রিঙ্কু আছে, ঠিক আছে। তাহলে এখানেও রিঙ্কি, এখানেও রিঙ্কি, তাহলে সি সাবসেট অফ এ। এবার লক্ষ্য করো সি সেটে কি কি উপাদান আছে। সি সেটে রিঙ্কি পাপ্পু আছে, আর এ সেটে পাপ্পু রিঙ্কি আর সোনু আছে। তাহলে এটা কি হবে, এটা একটা প্রপার সাবসেট হবে। কি হবে? প্রপার সাবসেট। প্রপার সাবসেট, প্রপার সাবসেটে সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, এই মূল সেটে যতগুলো কি থাকবে, এলিমেন্টস থাকবে, এই 2n থাকবে, তো তার থেকে অ্যাটলিস্ট একটা এলিমেন্টস কম থাকবে সাবসেটে। কি বললাম? মূল সেটে যতগুলো এলিমেন্টস থাকবে না, তার থেকে কমপক্ষে একটা এলিমেন্টস কম থাকবে কোথায়? সাবসেটে। যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে তখন সেটা কি হয়ে যাবে? প্রপার সাবসেট হবে। ওকে, আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। তাহলে চলো আমরা সাবসেট সম্বন্ধে আরেকটু ডিটেলসে ডিসকাস করি, বা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে ডিসকাস করি। আশা করি তোমাদের সাবসেট আর প্রপার সাবসেট ক্লিয়ার হয়েছে। এরপর আমরা পাওয়ার সেট কি জিনিস, PWER, পাওয়ার সেট এই জিনিসটা সম্বন্ধে একটু জানবো আমরা। পাওয়ার সেট বিষয়টা কি? ওকে, সাপোজ মনে করো এ একটা সেট, এ সেটের একটা এলিমেন্টস হচ্ছে মুন্না ভাইয়া এম। ওকে, তারপর কে আছে? মির্জাপুর, মুন্না ভাইয়া MUNNA, মুন্না ভাইয়া ভাইয়া। তো মুন্না ভাইয়া একটা সেট এলিমেন্টস, আর আমাদের মির্জাপুর এটা আমাদের একটা এলিমেন্টস, আর একটা হচ্ছে সোনু, এটা একটা এলিমেন্টস। ওকে, লক্ষ্য করো এই যে এ সেটটা, এ সেটের তিনটে এলিমেন্টস, মুন্না ভাইয়া, মির্জাপুর আর হচ্ছে সোনু। তাহলে এর কার্ডিনাল নাম্বারটা কত? কার্ডিনাল নাম্বার অফ এ কত? 3। তাহলে এই যে 3, এটা কার্ডিনাল নাম্বার। তাহলে এবার বলো এই এটাকে যদি এ সেটটার যদি সাবসেট তৈরি করি, কতগুলো আমি সাবসেট পাবো? অবভিয়াসলি 3টে আছে, মানে কি জানি 2 নাম্বার অফ কার্ডিনাল নাম্বার অফ এ। ওকে, তার মানে কি 2 2 মানে কি 8। তাহলে এ সেটের কতগুলো সাবসেট পাবো আমি? 8টা সাবসেট পাবো। এই যে 8টা সাবসেট পেলাম, এটা কি বলবো? পাওয়ার সেট অফ এ ইকুয়াল টু 8। আচ্ছা, আরেকবার একটু ক্লিয়ার করে বলি, তাতে বুঝতে সুবিধা হবে। এ সেটের কার্ডিনাল নাম্বার কত? দেখো মুন্না ভাইয়া, মির্জাপুর, সোনু, 3 জন আছে, তো এর কার্ডিনাল নাম্বার কত? 3। তাহলে এ সেটের সাবসেট কত হলো? সাবসেট হলো 2 তা 2 এর পাওয়ার 3 হলে কত হয়? 8 হবে। তাহলে পাওয়ার সেট কত হলো? পাওয়ার সেটেই 8 হয়ে গেল। ওকে, তার মানে আলটিমেট কি বোঝালাম? পাওয়ার সেট কিভাবে তৈরি হয়? এই পাওয়ার সেটটা তৈরি হয় সমস্ত যে এলিমেন্টসগুলো রয়েছে সেটের, সেই সেটের এলিমেন্টস দিয়ে কতগুলো সাবসেট তৈরি হয়, সেটাই হবে আমাদের পাওয়ার সেট। কি বললাম? সেট হুইচ মেড আপ অফ অল সাবসেট অফ এ।
মানে এ সেটের যতগুলো সাবসেট তৈরি করা যাবে, এ সেটের যতগুলো সাবসেট তৈরি করা যাবে সেটাই হবে এর পাওয়ার সেট। তাহলে এর পাওয়ার সেট বলতে আর একবার একটু রিপিট করে নেব, এ সেটের এলিমেন্টসগুলো দিয়ে যতগুলো সাবসেট তৈরি করা যাবে সেটাই হবে পাওয়ার সেট অফ এ। ওকে, বুঝতে পারলাম। এবারে বলো এখানে তাহলে কি হয়েছে, নাম্বার অফ এলিমেন্টস, কার্ডিনাল নাম্বার অফ এ কত 3, তাহলে 2 এর পাওয়ার কত 3 মানে 8, তাহলে 8টা সাবসেট তৈরি হবে, তাহলে পাওয়ার সেট অফ এ সমান কত 8 হবে। এবার সাপোজ মনে করো বি একটা সেট, বি এর হচ্ছে আলফা একটা এলিমেন্টস, বিটা একটা এলিমেন্টস, একটা এলিমেন্টস, 2 একটা এলিমেন্টস। এবার বলো তো তাহলে পাওয়ার সেট অফ এ বি সমান কত হবে। দেখো পাওয়ার সেট অফ বি বলতে কি বুঝবো, প্রথমে আমি আমার অ্যাট ফার্স্ট কাজ কি, এই যে বি থেকে কতগুলো সাবসেট তৈরি করা যাবে। তাহলে বি থেকে দেখো মন দিয়ে লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 4 সমান কত হবে, 2কে 4 বার গুণ করবো তাহলে কত হবে 16 হবে। তাহলে বি এর পাওয়ার সেট কত হবে 16 হবে। ওকে, আশা করি এই জায়গাটায় কারো বুঝতে অসুবিধা নেই। তাহলে আর একটা জিনিস আমি তোমাদের করে দেখাচ্ছি। সাপোজ মনে করো নাম্বার অফ পাওয়ার সেট অফ এ। ওকে, নাম্বার অফ পাওয়ার সেট, তার পাওয়ার সেট, আবার তার পাওয়ার সেট, এটা আমাকে বের করতে হবে। কিন্তু আমাকে কি বলে দিয়েছে, এ ইকুয়াল টু রাইস, ওকে, হালুয়া, আর হচ্ছে ওয়াটার। এই 3জন এলিমেন্টস আছে আমার। কজন এলিমেন্টস আছে, 3জন এলিমেন্টস আছে এ সেটের। একজন হচ্ছে রাইস, একজন হচ্ছে হালুয়া, আর একজন হচ্ছে ওয়াটার। এবার আমাকে কি দিয়েছে, নাম্বার অফ পাওয়ার সেট অফ এ সমান কত, এটা আমাকে বের করতে হবে। দেখো আমরা একটু একটু করে করব। পাওয়ার সেট অফ এ মানে কি, নাম্বার অফ পাওয়ার সেট অফ এ সমান কি 2 টু দি পাওয়ার 3। দেখো 3টে এলিমেন্টস, তাহলে কত হবে 8 হবে। বেশ, এখানটা আশা করি তোমাদের বোঝা গেছে। এরপর লক্ষ্য করো আর একটা, তাহলে এই 8টা সাবসেট তৈরি হয়েছে এ সেটের, সেই জন্য নাম্বার অফ পাওয়ার সেট অফ এ সমান কত হলো 8 হলো, 2 টু দি পাওয়ার 3। এবার আর একটা পি অ্যাড করবো, তাহলে এই যে 8টা সাবসেট তৈরি হলো, এই 8টা সাবসেট এলিমেন্টসের মতো কাজ করবে, উপাদানের মতো কাজ করবে, মেম্বারের মতো কাজ করবে, অবজেক্টের মতো কাজ করবে। তাহলে এবার দেখো নাম্বার অফ পাওয়ার সেট অফ এ, তাহলে এই 2 এর মাথায় 3 হয়েছিল, কেন, কারণ এখানে 3টে এলিমেন্টস ছিল বলে। এবারে 2 এর মাথায় কত হবে 8 হবে। কেন 8 হবে, কারণ এই 8টা যে সাবসেট তৈরি হয়েছে, এই 8টা সাবসেট এলিমেন্টসের মতো কাজ করবে। কার মতো কাজ করবে, এলিমেন্টসের মতো। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত 128, 128 দুগুণে 256। তাহলে এই 256 পেলাম আমি। ওকে, এবার দেখো এখান পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার এটাকেও তো করতে হবে। তাহলে নাম্বার অফ পাওয়ার সেট অফ দেখো এখান পর্যন্ত কতটা 256, এখান পর্যন্ত গেলে 256টা পাওয়ার হয়ে যাবে, পেয়ে যাব। এবার 256কে আমি কি ভাঙতে যাব না, ভাঙতে যাব না, এর মধ্যে উত্তর পেয়ে যাবে। ওকে, সো আশা করি তোমরা পাওয়ার সেট সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা বা কনসেপ্ট
বিল্ড আপ হয়েছে। চলো এরপর আমরা অন্য জিনিস একটু আলোচনা করি। তো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা ইন্টারভাল কি জিনিস এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ইন্টারভাল আমরা নর্মালি কি জানি যে একটা রিয়েল নাম্বার লাইন, ঠিক আছে। এখানটা হচ্ছে 0, এটা 1, এটা 2, 3, এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। আবার এদিকে বাম দিকে আসলে -1, -2, -3, এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যাবে। ওকে, এবার দেখো, সাপোজ মনে করো একটা সংখ্যা বা এক্স এমন একটা সংখ্যা যেটা -1 থেকে 2 পর্যন্ত। কি বললাম? -1 থেকে 2 পর্যন্ত একটা সংখ্যা। বেশ, কিন্তু এখানে কন্ডিশন কি বলা রয়েছে যে এক্স এর মানটা -1 থেকে কি বড়। ওকে, আবার 2 থেকে ছোট বা সমান। এক্স এর মানটা -1 থেকে বড় বা সমান এবং এক্স এর মানটা 2 থেকে ছোট বা সমান। ওকে, এই কথাটার অ্যাকচুয়াল মানেটা কি এটা আমাদেরকে অ্যাট ফার্স্ট বুঝতে হবে, ঠিক আছে। এই কথাটার মানে হচ্ছে এটাই যে এখানে ক্লোজ ইন্টারভাল হবে, মানে এই যে গোলগুলো করেছি এগুলো বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে এই বন্ধ করে দেওয়ার মানেটা কি? বন্ধ করে দেওয়ার মানেটা হচ্ছে যে 2টাকে আমরা ধরবো এক্স এর মান। এই যে এক্স এর ভ্যালু 2 থেকে ছোট বা সমান থেকে -1 থেকে বড় বা সমান পর্যন্ত, এর মানেটা হচ্ছে -1টাকেও আমরা কনসিডার করব এক্স এর ভ্যালু হিসাবে, আর 2টাকেও আমরা কনসিডার করব। এটাকে লিখতে হয় কিভাবে? এটা -1 আর 2 লিখবো, আর এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা দেখাবো। কি ব্র্যাকেট দিয়ে? ক্লোজ ব্র্যাকেট দিয়ে। আর এই ইন্টারভালটাকে কি বলা হয়? ক্লোজ ইন্টারভাল। কি বললাম? ক্লোজ ইন্টারভাল। ওকে, সেম এই জিনিসটাই আবার আমি এখানে আঁকবো, একই জিনিস আমি এখানে অঙ্কন করব। দেখো, এই 0, এই 1, এই 2 ইনফিনিটি পর্যন্ত গেছে, এই -1, -2, ইনফিনিটি পর্যন্ত গেছে। একইভাবে -1 থেকে 2 পর্যন্ত, কিন্তু কি -1 থেকে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড়, আবার 2 থেকে ছোট। কিন্তু হ্যাঁ, 2 থেকে ছোট মানে কি? 2 নয়, 2 থেকে সামান্য ছোট। আবার -1 থেকে বড় মানে কি? -1 সমান নয়, একটু বড়। তাহলে এই যে গোলাটা পাকালাম, এই গোলাটার মাঝখানটা ফাঁকা থাকবে, আর এটাকে কি বলা হবে? ওপেন ইন্টারভাল। আর চিহ্ন কিরকম? -1 থেকে এই 2 পর্যন্ত, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে? ওপেন ইন্টারভাল। ক্লিয়ার আশা করি। এবার আরেকটা ইন্টারভাল আছে যেটাকে আমরা বলি সেমি ওপেন বা সেমি ক্লোজ ইন্টারভাল। সেমি ক্লোজ বা সেমি ওপেন ইন্টারভাল জিনিসটা কি? দেখো, সাপোজ ওই একই এক্সাম্পল নেবো আমরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই 0, 1, এই 2, এটা -1, এটা -2, এটা ইনফিনিটি পর্যন্ত, আর এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। ওকে, সাপোজ -1 থেকে 2 পর্যন্ত ক্লোজ ইন্টারভালে কি করেছিলাম? -1 এর ভ্যালুটাও নিয়েছিলাম আর 2 এর ভ্যালুটাও আমরা নিয়েছিলাম। ওপেন ইন্টারভালে কি করেছিলাম? গোলাগুলো ফাঁকা রেখেছিলাম, যেটা -1 এর ভ্যালু আর 2 এর ভ্যালুটা নিইনি। কিন্তু এখানে আমি কি বলছি
যে মাইনাস একের ভ্যালুটা নেব না, কিন্তু 2 এর ভ্যালুটা নেব। তাহলে এক্স এর মান মাইনাস একের থেকে বড়, -1 লেস দেন এক্স, গ্রেটার দেন 2 অর ইকুয়াল। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাই যে এই যে -1 থেকে 2 পর্যন্ত ভ্যালু যতগুলো আছে নেব, বাট এখানে একটা কাজ করব, 2 এর মানটাও নেব। কেন? কারণ 2 এর সমানও হতে পারে। দেখো এখানে সমান চিহ্ন করে দিলাম। এখানে ইন্ডিকেটটা, এখানে চিহ্নটা কেমন হবে? এই -1 এর চিহ্ন দিলাম, কিসে দিলাম? -1। আর এই 2 দিলাম, -1টা কি হবে? -1টা ওপেন ব্র্যাকেট হবে, আর 2টা কি হয়ে যাবে? ক্লোজ ব্র্যাকেট। দেখো একদিকে কি হয়েছে? ওপেন ব্র্যাকেট হয়েছে, আর একদিকে ক্লোজ ব্র্যাকেট হয়েছে। তাহলে এটা তো এক প্রকার সেমি ওপেন, আবার এক প্রকার সেমি ক্লোজও বলা চলে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ইন্টারভাল অফ সেট এটা সম্বন্ধে মোটামুটি একটা তোমাদের স্বচ্ছ কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার হয়েছে। ওকে, আজকে আমি একটা সুন্দরভাবে স্মাইলির সাথে আজকের সেশনটা শেষ করছি। পরের দিনকে আসবো, পরের দিনকে আমরা ভেন ডায়াগ্রাম শিখবো, অপারেশন অফ সেট শিখবো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এইসব জিনিসগুলো শিখবো এবং কিছু কিছু এক্সাম্পলও করব। তাতে কি হবে, আমরা যা প্র্যাকটিস করলাম, যা শিখলাম, সেগুলো কতটা আমরা বুঝতে পারলাম সেটা বুঝতে পারবো। ওকে, চলো, খুব সুন্দর একটা স্মাইলের সাথে আজকের সেশন শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকলকে জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।